এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের লোন। এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে। এবং দেখেন কি করছে, এর আগে যে লোন রিশিডিউল করেছে, করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয় 2% ডাউন পেমেন্ট দিলে। তো কার জন্য করেছে এটা, কার রিকোয়েস্টে করেছে? ওই একই মাফিয়া। এক্সকিউজ দিয়েছে কি? করোনা, ব্যবসা বাণিজ্য ভালো হয়নি। আসলে করোনা আসল কারণ না, এটা হচ্ছে লুটপাট। 2% দিয়ে লোনটাকে রিশিডিউল করে দিয়েছে। কি পরিমাণ ঋণ খেলাপি আছে বাংলাদেশে এখন? টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে 45 বিলিয়ন ডলার, 4.5 লক্ষ কোটি টাকা। আমাদের এই পরিমাণ টাকার রাজস্ব উঠতে 1.5 বছরের উপার্জন লাগে বাংলাদেশে। সেই পরিমাণ টাকা ডিফল্ট হয়ে আছে। ইন্টারেস্টিংলি বিভিন্ন ব্যাংকের সোর্স থেকে আমরা জেনেছি 2013 থেকে 2022 এই 9 বছরে ইনভয়েস, আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে রপ্তানি টাকাগুলো বাংলাদেশে আসার কথা কিন্তু আসে নাই, এই টাকার পরিমাণটা 45 বিলিয়ন ডলার। এখন আপনারা মিলায় দেখেন যে আমাদের ডিফল্ট লোনের পরিমাণ 45 বিলিয়ন ডলার, একই সময়ে রপ্তানি করা টাকা যেটা বাংলাদেশে আসার কথা ছিল এই টাকার পরিমাণ 45 বিলিয়ন ডলার, 15টা পদ্মা সেতুর টাকা। এটা দিয়েই হচ্ছে আপনারা সবাই কিন্তু লন্ডনের ফ্ল্যাটের মালিক হয়েছেন। ওই কিন্তু মন খারাপ করেন না, কিন্তু আপনারা কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়েছেন। এই জন্য আপনাদের কারো কিন্তু মন খারাপ করবার দরকার নেই। আপনাদের গাজীপুরে রিসোর্ট হয়েছে, তারপরে হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জে আপনাদের ধান নদী সিঁড়ি হয়েছে, ওখানে ঘুরতে যাবেন। এই রিসোর্টের মালিক কিন্তু আপনারা এইভাবেই হয়েছেন। এই জন্য দেশবাসীর মন খারাপ করার কোনো কারণ নেই। এইসব আমরা সবাই ঘরে সবাই মালিক হয়েছে এগুলো, ঠিক আছে? এই বাস্তবতাতে দেখেন সম্প্রতি IMF এর একটা মিশন কদিন ভিজিট করে গেল, গতকালকে পুরো 8 দিন চলে গেছে, প্রায় 2 সপ্তাহ তারা এখানে ছিল। কারণ IMF এর যে 4.7 বিলিয়ন ডলার কিস্তির থার্ড ইনস্টলমেন্টটা বাকি হয়ে আছে 680 মিলিয়ন ডলার, এবং তারা পরামর্শ দিয়েছে অনেকগুলো, এবং এই পরামর্শের ভিতরে অনেকগুলো লুটপাটের চিত্র চলে আসছে। তার ভিতরে একটা বলেছিল যে তারা ন্যূনতম 19 থেকে 20 বিলিয়ন ডলার রিজার্ভ রাখা, কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে আমাদের রিজার্ভ 14 বিলিয়ন ডলারে নেমে গেছে। এটার শাস্তি হিসাবে কি করেছে? বাংলাদেশ ব্যাংকের সকল সাংবাদিকরা, অভদ্র সাংবাদিকরা নিয়ম নীতি না মেনে বেয়াদবি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য রাষ্ট্রদ্রোহিতার অংশ হিসাবে যখন তখন ঢুকে পড়ার চেষ্টা করে, এই ধরনের অভদ্র সাংবাদিকদেরকে তারা বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে দিয়েছে, যেন তারা দেশের কোনো তথ্য আমাদেরকে জানাতে না পারে। বাংলাদেশ ব্যাংকে একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার, কারণ তারা দেশের ভাবমূর্তি রেখেছেন। দেশ গোল্লায় যাক, কারণ যেহেতু আমরা গড়পড়তা একটা ফ্ল্যাট, একটা ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়ে গেছি, আর তথ্য না পাইলেই বা কি যায় আসে। এই বাস্তবতায় তারা আরো বলেছে বাজেটের সাইজ ছোট করতে। আপনারা জানেন যে বাংলাদেশের অদ্ভুত কিমাকার সাইজের বাজেট দেয়। আমার আয় হচ্ছে 3 লক্ষ কোটি টাকা, 3,25,000 কোটি টাকা গত অর্থ বছর উঠেছে। সেখানে আপনি বাজেট দিচ্ছেন ডাবলেরও বেশি, 7.5 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ ঋণ করে ঘি খাওয়া একটা রাষ্ট্র দিন শেষে ডিফল্ট করতেই হবে তাকে। আপনি কি পরিমাণ ঋণ নিতে পারবেন? একটা ব্যক্তির কথা চিন্তা করেন, আপনি 50,000 টাকা মাসে ইনকাম করেন, আপনি ঋণ নিলে কত টাকা ঋণ নিতে পারবেন? কারণ আপনাকে আগামী মাসে শোধ করতে হবে, এটা তা না হলে পরের মাসে শোধ করতে হবে, না হলে 6 মাসে শোধ করতে হবে, সেটা আপনি শোধ করতে পারছেন না। তাহলে IMF বলেছে আমাদের বাজেটের সাইজ ছোট করে ফেলতে, এই ধরনের অদ্ভুত কিভাবে বাজেট না করার জন্য। IMF বলেছে সাবসিডি কমিয়ে দিতে। তেল গ্যাসে এখন সাবসিডি নাই, আমাদের এখন সাবসিডি আছে হচ্ছে বিদ্যুতে আছে। তো আমাদের দেশের অর্থনীতিবিদরা বলেছে আমাদের সাবসিডি বন্ধ করার কোনো প্রয়োজন নাই, আমরা যদি লুটপাট বন্ধ করতে পারি আমাদের বিদ্যুৎ খাতে যেটা খরচ আপনি দেখবেন এর 80% লুটপাটে চলে যাচ্ছে। 80%। সারা বাংলাদেশকে আপনি বিনামূল্যে গ্যাস বিদ্যুৎ করে দিতে পারবেন, কিন্তু শুধুমাত্র একটা গুড গভর্নেন্স থাকে, একটা সুশাসন থাকে বাংলাদেশে। দেখেন কেজরিওয়াল দিয়েছে দিল্লিতে সকল মানুষের জন্য, আপনি সেটা না করে কি করছেন? এখন সাবসিডি বন্ধ করবে, দোহাই দেবে। IMF বলেছে যে আপনি $1 বিলিয়ন প্রতি বছর কুইক রেন্টালে দিচ্ছেন, আপনি সেই লুটপাটটা বন্ধ করবেন না, কিন্তু আপনি মাত্র $680 মিলিয়ন, $1 বিলিয়নের অর্ধেক টাকা পাওয়ার জন্য ওইটা বন্ধ করবেন না, কিন্তু সাবসিডি বন্ধ করে দিবেন। এই সাবসিডিটা কে পায়? আমার গরিব কৃষক পায়। ওই যে সেচ মৌসুমে তাকে কম দামে
ডিজেল দেয়, তেল দেয়, বিদ্যুৎ দেয়, সার দেয়, এই টোটাল সাবসিডি উঠে করলে ক্ষতিগ্রস্ত হবে কারা? দেশের সাধারণ মানুষ, আমরা কৃষি ক্ষতিগ্রস্ত হবে। এটার সমস্যা কি হবে? গণপরিবহনের ভাড়া বাড়বে, কোচ ব্যবসা যারা আন্তঃজেলা সফর করেন এক জেলা থেকে আরেক জেলা, তাদের সফরের খরচ বাড়বে। এটা মানে হচ্ছে না। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি গত 53 বছরে কাঠামোগত ভাবে আওয়ামী লীগ সরকার ধসে দিয়েছে। এটা হচ্ছে একটা অবৈধ দখলদার সরকারের অর্জন।